দর্শক, আমি শুধু ভিডিওটা দেখছি যে এই মানুষটিও প্রতিবাদে সামিল হয়েছেন। নাকেতে অক্সিজেনের পাইপ লাগানো দেখতেই পাচ্ছেন আপনারা। পাশে একটা অক্সিজেন সেটআপ রয়েছে, একটা সিস্টেম রয়েছে। রিক্সাতে বসে বেরিয়ে পড়েছেন ওখানে যেখানে প্রতিবাদ কর্মসূচি একটা পালিত হচ্ছিল, তাতে সামিল হয়েছেন। আমি জানি না এই ভিডিওটা এক্স্যাক্টলি কোথাকার, আমি চিনিও না। এটা জাস্ট ভাইরাল হিসেবে আমার কাছে এসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি এই জন্য যে এইসব মানুষও রাস্তাতে নেমেছেন বিচারের দাবিতে। যিনি নিজে অসুস্থ, অক্সিজেন ছাড়া হয়তো চলতে পারেন না, সেই জন্য অক্সিজেনের নল বা পাইপ নাকে সেট করে হাতে প্রদীপ নিয়ে রিক্সায় করে বেরিয়ে পড়েছেন। দর্শক, যদি আপনারা কেউ চিনে থাকেন ওই ব্যক্তিকে, একটু বলবেন তো কমেন্টে, এবং কোথাকার ভিডিও যদি সেটাও উল্লেখ করেন তাহলে আমরা জানতে পারব। এটা দেখছি আর ভাবছি, এখনো যারা বাড়িতে বসে রয়েছেন অথচ সুস্থ, যারা ভাবছেন যে নামবো, প্রতিবাদে সামিল হব, হওয়া কি উচিত, দেখছি, পরে দেখব। শুধু তাদেরকে বলি, দেখুন, ভাবুন আর কি করবেন। কিন্তু এটা যে কত বড় একটা অপরাধ এবং এর বিচারের দাবিটা যে কতটা প্রয়োজনীয়, আজকে সেটা বুঝিয়ে দিচ্ছেন এই ব্যক্তি। নিজে অসুস্থ, অক্সিজেনের সমস্যা একটা আছে, সেই জন্য অক্সিজেনের সেটআপ নিয়ে রিক্সাতে করে বেরিয়ে পড়েছেন, নাকেতে নল সেট করে। এখনো আপনারা ভাববেন নামবো কি নামবো না? ভাবুন, ভেবে যান আপনারা। কিন্তু আমি একটা কথা বলবো দর্শক, এই যে এত মানুষ রাস্তাতে নামছেন, নামা উচিত অবশ্যই, সেই জন্যই নামছেন, প্রতিবাদ করছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন। নিজের কষ্ট তা সত্ত্বেও নামার একটা প্রয়োজন মনে করেছেন, সেই জন্য নামছেন। কিন্তু বিচারটা হবে তো শেষ পর্যন্ত? এটা কিন্তু আমার একটা প্রশ্ন। এত মানুষের চিৎকার, আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি দুটো ভিডিও দেখিয়েছিলাম। একটি ছিল যারা মূক ও বধির, মানে যারা কথা বলতে পারেন না, কানে শুনতে পান না, তারাও প্রতিবাদে একসঙ্গে সামিল হয়েছিলেন। একটা গ্রুপ সামিল হয়েছিল। কথা বলতে পারেন না, কিন্তু একটা আওয়াজ করে, একটা আর্তনাদ তারা প্রকাশ করছিলেন বিচারের দাবিতে। আর একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আরো যারা সব প্রতিবন্ধী, হাঁটতে পারেন না ঠিক করে, নানান ক্ষেত্রে যারা প্রতিবন্ধী, সেটা একটা আলাদা ভিডিও, সেটাও দেখিয়েছিলাম। তারাও একসঙ্গে রাস্তাতে নেমেছিলেন, হাঁটতে পারছেন না কিন্তু কষ্ট করে হাঁটছেন বিচারের দাবিতে। তো সেই সব ভিডিও তো ছিলই, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আরো সাধারণ মানুষও তারা প্রতিবাদ করছেন, রাত জাগছেন, ইত্যাদি করছেন। সেই সঙ্গে এই মানুষটিও রাস্তাতে নেমেছেন বিচারের দাবিতে। কিন্তু প্রশ্ন যেটা, বিচারটা হবে তো? কারণ আমি আজকে একটা ভিডিও করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। যা সব রিপোর্ট শুনছি সিবিআই এনকোয়ারির, তদন্তের, যদিও সেটা মিডিয়া রিপোর্ট, এখনো আমরা সেটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কিন্তু যদি সেটা সত্য হয়, তাহলে বিচারটা কোথায় হবে? ঘটনার যা বিবরণ আমরা শুনেছি, তদন্তের রিপোর্ট তো ওই রকম না, ওই রকম তো হতে পারে না। দর্শক দেখে নেবেন, যারা দেখেননি আমার আগের রিপোর্ট, আজকেরই দেখে নেবেন। তো সেই জন্যই বলছি যে এত প্রতিবাদ, এই সব মানুষও রাস্তাতে নেমেছেন, তারপরেও সঠিক বিচারটা হবে তো? যে জন্য নামা, যে ঘটনা ঘটেছে সেটার বিচার, আর আমাদের ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে তাদের সুরক্ষার দাবি। বিচার কেন চাওয়া হয়? বিচারে তো আর
যে মানুষটিকে আমরা হারাই তাকে তো ফেরত পাওয়া যায় না, তারপরেও বিচারটা কেন? এক হচ্ছে অন্যায়ের শাস্তি, আর দ্বিতীয়ত শাস্তিগুলো এমন করা হয় সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে করে এই ধরনের ঘটনা আগামী দিনে আর কেউ ঘটানোর সাহস না দেখায়। সেই জন্য তো এত কিছু করার পর এত প্রতিবাদ, নাগরিক প্রতিবাদ অনেক হয়েছে, এত প্রতিবাদ হয়েছে, শুধু বাংলা না, আপনারা দেখেছেন গোটা দেশ বিদেশ সর্বত্র। তারপরেও যদি যে রকম ঘটনা আমরা আন্দাজ করছি সেই মতো যদি বিচারটা না হয়, ওই একজনের উপর দিয়েই হয়ে যায় বিষয়টা, তাহলে আমাদের সাহসটা করতে, আমাদের ছেলে মেয়েদের সাহসটা কোত্থেকে আসবে যে হ্যাঁ আমরা আমাদের নিরাপত্তা ঠিক আছে, আমরা বের হতে পারবো, অপরাধীরা আর সেইভাবে আক্রমণ করতে পারবে না, কারণ আমাদের দেশে আমাদের রাজ্যে বিচার হয়। বিচারটা হলে তো এই সাহসটা তারা পাবে, বিচারটা না হলে তারা কি করে সাহসটা পাবে? তো যাই হোক দর্শক, এখন দেখা যাক, 9 তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। তো এরই মধ্যে আমি এই ভিডিও দেখালাম। এই ভিডিও দেখে নিজেরই কোথাও একটা যেন অন্য টাইপের কষ্ট হচ্ছে, যে মানুষটি এতটা ভুগছেন, হাঁপাচ্ছেন, তারপরেও উনি প্রতিবাদে সামিল হয়েছেন। ওনার এই নামা প্রতিবাদে সামিল হওয়াটা যেন সার্থক হয় বিচার পাওয়ার মাধ্যমে, সেটাই আমাদের কামনা। আর কি বলতে পারি? দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।